হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর, না জানি তৈরি করা কতটা কঠিন। তবে একদমই না, রেসিপিটি একবার দেখলেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিলে এই পিঠাগুলো একটু বেশি মুচমুচে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আর এখানে আপনাদের ডিমের ফ্লেভারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ডিমটা স্কিপও করতে পারেন, তাহলেও কিন্তু পিঠাগুলো অনেকটাই মুচমুচে হবে আর খেতে অনেকটাই সুস্বাদু হবে। এবার এর মধ্যে তেল দিয়ে আমি এই ডিম আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার অথবা ঘিও দিতে পারেন। ডিম আর তেলটা যখন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারের অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিই, ঠিক সেই রকম করে ডোটা তৈরি করে নেব। আর এখানে জলটা অল্প পরিমাণে লাগবে, যেহেতু আমি এর মধ্যে ডিম দিয়েছি, তাই অল্প অল্প করে জল দিয়েই ডোটা তৈরি করে নেব। একেবারে জল দিয়ে ডোটা তৈরি করলে নরম হয়ে যাওয়ার ভয় থাকে। এখানে ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চলে যাব শিরাটা তৈরি করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলোর জন্য চিনির শিরা লাগবে, সেই জন্য আমি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ জল নিয়ে নেব। এখানে শিরাটা আমি খুব বেশি ঘন করব না, সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার এই শিরাটা তৈরি করার জন্য আমি এই বাটিটাকে একটা গ্যাসের চুলায় বসিয়ে দেব। আর 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। খুব একটা আঠালো ভাব করব না শিরাটা। এখানে শিরাটা হয়ে গেছে। আর এই গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে এখানে 1 টেবিল চামচ আমি লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রসটা দিয়ে দিলে শিরাটা জমাট বেঁধে যাবে না। এবার এই শিরাটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব, দিয়ে চলে যাব পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই সফট ডোটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে সফট করে নেব। এবার এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঠিক আমরা যেমন বাড়িতে রুটি তৈরি করি, ঠিক সেই রকম করে আমি কিন্তু রুটিটা তৈরি করে নেব। এবার ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে গোল করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার অনেক মোটাও করা যাবে না। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রকম করেই বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে চারি সাইডটা আমি কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আর কেটে নেওয়া এই অসমান অংশগুলো দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব। এবার এই চারকোনা রুটিটা থেকে লম্বা লম্বা করে আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এই রুটিটার 2 সাইডে অল্প অল্প করে জল লাগিয়ে দেব। একটা সাইড ধরে টেনে এনে ভাঁজ দিয়ে নেব। ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি আবারও কিন্তু আরেকটা সাইড ধরে ভাঁজ দিয়ে নেব। এটা কিন্তু মুখে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ঠিক এটা কিভাবে করছি। এভাবে করে দুবার ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে আবারও একটু ভাঁজ দিয়ে নিব, দিয়ে আবারও উল্টে দিয়ে অপর দিকটাও ভাঁজ দিয়ে নেব। এটা সম্পূর্ণ ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঘুরিয়ে ঠিক এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটাকে ভাঁজ দিয়ে নেওয়ার পর খুব ভালো করে চেপে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। আর অল্প করে জল দিয়েই কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তবে 3 থেকে 4টা পিঠা তৈরি করে নেওয়ার পর ভেজে নেওয়াই ভালো,
লেয়ারগুলো একসঙ্গে লেগে যাওয়ার ভয় থাকবে না। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কতটা সহজভাবে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেব। এবার তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো একেবারে অনেকগুলো দিয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে না, 3 থেকে 4টা পিঠাই ভেজে নেওয়া ভালো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে পিঠাগুলো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে ভাজলেই পিঠাগুলো বেশ মুচমুচে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে পিঠাগুলো কোনো মতে মুচমুচে ভাবটা আসবে না, আর পুড়ে যাওয়ারও একটা ভয় থাকতে পারে। সেজন্য মিডিয়াম ফ্লেমেই ভেজে নেওয়া ভালো। দেখুন বন্ধুরা, পিঠাগুলোর কত সুন্দর কালার এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো গরম অবস্থাতেই কিন্তু এই হালকা কুসুম শিরার মধ্যে আমি ডুবিয়ে তুলে নেব। এবারে শিরার মধ্যে একটা একটা করে পিঠাগুলো আমি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে পিঠাগুলোকে ছেঁকে তুলে নেব। ঠিক একই রকম করে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজাদার, রসালো ও অনেক মুচমুচে। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।